দেখো বন্ধুরা, সকাল সকাল স্নান করে নিয়েছি জানো তো। আর এখন বসে গেছি সব কিছু কাটাকাটি করতে। আর স্নান করে কি শীত করছে গো। একটু বাইরে দাঁড়িয়েছিলাম রোদ্দুরে, আর বেশ ভালো লাগছিল। আর এখন রোদ্দুর থেকে চলে এসেছি আর বেশ শীত করছে। আর আমি দেখো না, চাদর সোয়েটার সব কিছু গায়ে গলিয়ে নিয়েছি। আমাকে যেন সব থেকে বেশি শীত করে। তা দেখো, আলুটা কেটে নিয়েছি। আর গুড মর্নিং, কেমন আছো বলো তো আমরা সবাই। শিবরাজ ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও চলে এসেছি তোমাদের সাথে আবার একটা ব্লগ নিয়ে। তা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। রান্না বান্না তো করতে হবে, তাই এখন এবার কাটাকাটি করতে বসে গেলাম। আলু, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, আদা সব কিছু নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো আমি কি রান্না করব। চিকেন নিয়ে এসেছে, তাই দেখলাম চিকেন যখন এনেছে তাহলে আজকে চিকেন দিয়ে আলু দিয়ে একটা লাল ঝোল করি। চিকেন দিয়ে আলু দিয়ে লাল ঝোলটা বেশ টেস্টি হয়, দেখবে। তাই আলু কেটে নিলাম আর পেঁয়াজ কেটে নিয়েছি। আচ্ছা বন্ধুরা, তোমাদের দিকে কেমন শীত পড়েছে বলো। আমাদের এখানে কিন্তু খুব শীত পড়েছে। আর শীতের সময় রোদ্দুরে একটু দাঁড়ালে বেশ আরাম পাওয়া যায় বলো। কিন্তু সব সময় তার রোদ্দুরে দাঁড়িয়ে থাকার সময় নেই, বাড়িতে অনেক রকমই কাজকর্ম থাকে, তাই করার কিছু নেই। একটু রোদ নিয়েই চলে এসেছি। ও পেঁয়াজটা কি ঝাঁঝ আসছে একটু কাটতেই। দেখবে একা একটা পেঁয়াজ কি ঝাঁঝ কি ঝাঁঝ, কি চোখ জ্বালা করে। আবার একা একটা পেঁয়াজ দেখবে অনেক কাটা হলেও কিন্তু চোখ কিছু অসুবিধা হয় না, জ্বালা করে না। আর এই পেঁয়াজটা বেশ ঝাঁঝ। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কিছু কাটা হয়ে গেছে। আর এই যে আলুগুলোও সব ধুয়ে নিয়েছি আর রান্নাটা বসিয়ে দিলাম। সাদা তেলে ভাজছি, আলুগুলো যেন সাদা সাদাই হয়ে আছে। আলুগুলো ঠিক কালার আসছে না। দাঁড়াও, একটু হলুদ দিয়ে দিই, দেখবে একটু হলুদ দিয়ে দিলে না আলুর কালারটা খুব সুন্দর এসে যাবে। দাঁড়াও, এবার দিয়ে দিচ্ছি হলুদটা। দেখবে এবার হলুদের কামাল। হলুদ দিয়ে ভাজলে বেশ কালারটা সুন্দর হয়ে যায়, তখন মনে হয় না যে সর্ষের তেলে ভাজেনি, সাদা তেলে ভেজেছি। আর আদাটাও এই যে কেটে রেখে দিয়েছি, আদাটাও একটু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিই। আর আলুটা এদিকে ভাজা হতে থাক। তো দেখো বন্ধুরা, আমার সব মশলা করা কমপ্লিট হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। আর এখন চিকেন বসিয়ে দিয়েছি। আর দেখো গোল করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, ওই যেসব মশলাগুলো দেওয়া হয় চিকেনে, তা সেইগুলোই সব দিয়েছি। ওই আদা, জিরে, লঙ্কা, হলুদ, লবণ সব কিছুই। খুব সাধারণভাবেই রান্নাটা করব, কারণ দেখো বেশি তেল মশলা খাওয়া একদমই ভালো নয়, তাই খুব হালকা করে রান্নাটা করছি আজকে। এবার চিকেনটা ভালো করে কষিয়ে নিই।
শীতকালে না অনেক জায়গায় মেলা হচ্ছে। তা তোমাদের ওইদিকে কারোর মেলা হচ্ছে নাকি? যদি হয় আমাকে কমেন্ট করে জানিও। আমার অবশ্য এখনও কোনো মেলাতে যাওয়া হয়নি। আমাদের এখানেও হয়, তাই পৌষ সংক্রান্তিতে মেলা হয়। পৌষ সংক্রান্তির মেলা, আর তারপর উৎসব মেলা, এগুলো হয়। দেখো চিকেনটা কষানো হয়ে গেছে, আর দিয়ে দিয়েছি জল। আলুগুলো দিয়ে দিচ্ছি, আর একটু বেশি করেই আলু দিয়েছি আজকে। কী বলো তো, এই চিকেনের সাথে আলু দিয়ে করে না আলুগুলো বেশ ভালো লাগে খেতে, তাই একটু বেশি করে আজকে আলু দিয়ে দিয়েছি। এর থেকেই অল্প একটু রাত্রের জন্য তুলে রাখবো, আর বাকি বেশিরভাগটাই এই দিনের দিকেই হয়ে যাবে। হ্যাঁ, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখবে চিকেনে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার সেন্টটা বেশ ভালো লাগে, তাই না? আর এবার একটা ঢাকনা দিয়ে দিই, ব্যাস। এবার তো কিছুক্ষণ হতে সময় লাগবে, আর ঢাকনা দেওয়া থাক, ওটা ফুটুক। চলো একটু বাইরে দিয়ে ঘুরে আসি। এই দেখো, কী বলো তো, একটু বাইরেটা বেশ ভালো লাগে দেখতে, তাই না? ওই দেখো আমাদের এখানে বাইরেটা কেমন। সকাল থেকে মানুষ কাজকর্মের জন্য বেরিয়ে পড়েছে, আর ওই দূরে ট্রলি আছে না, ট্রলিতে সবজি বিক্রি করতে এসেছে। এই সামনে দিয়ে সবজি নিয়ে যায় প্রতিদিন। খুব সুবিধা, দরকার মতো কিনে নেওয়া যায়। বাড়িতে কেউ না থাকলে হয়তো বাজার যাওয়ার অসুবিধা আছে, কেউ যাওয়ার নেই, তখন কিন্তু এখান থেকে আমরা নিয়ে নিই সবজি। আর কি বলো তো, মাঝে মাঝে না আমি এই সামনেটা এসে একটু দাঁড়াই, আর এই পাশাপাশি সবাই আছেন তো, কাকিমা, জেঠিমা বা বন্ধুবান্ধব, কারোর সাথে দেখা হলে, পরিচিত মানুষরা যদি রাস্তা দিয়ে যায় আর দেখা হলে একটু গল্প হয়, কথা হয়, বেশ ভালো লাগে। আর প্রায়ই দেখা হয়ে যায়, আবার কথা খানিকক্ষণ বলি, বলে তারপর বাড়িতে আসি। দেখবে একঘেয়েমি বাড়িতে কাজকর্ম যখন আমরা করতে থাকি, কিন্তু সব সময় ভালো লাগে না, তখন আবার একটু মানুষের সাথে কথা বললে যেন অক্সিজেন পাওয়া যায়, ভালো লাগে বেশ। চলো এবার যাই, আমার চিকেনটা কি হলো দেখে নিই। এই দেখো চলে এসেছি, এবার ঢাকনাটা খুলে দেখি কতটা কি হলো সিদ্ধ। এই দেখো, অনেকটা হয়ে গেছে চিকেন রান্না, সিদ্ধও হয়ে গেছে। আর বন্ধুরা, তোমাদের সকলকে আমি আমার প্রাণভরা ভালোবাসা জানাচ্ছি। তোমরা যে যে প্রান্তে আছো, কাছে দূরে, দেশে বিদেশে, সকলকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। শীতকালে ধনেপাতা দেওয়া তরকারি পাতি খেতে খুব ভালো লাগে, দেখবে। এখন আর এলাচের গন্ধ অত আমার ভালো লাগে না, মনে হয় ধনেপাতা দিলে তাতে যেন বেশি সেন্ট হয়, অন্যরকম টেস্ট হয়। এই বাবলি, কেমন হয়েছে রে চিকেনটা? তোকে তো একটু দিলাম টেস্ট করার জন্য, কেমন হয়েছে? তা ও বলছে মা ভালো হয়েছে। যাক, ওকে আমি একটু দিয়েছিলাম যে দেখ তো কেমন হয়েছে, বলছে মা ভালো হয়েছে। তা বন্ধুরা দেখো, এবারে আমি ভাত বেড়ে নিয়েছি আর খেতে দিচ্ছি। আর তোমাদের কেমন লাগে আমার ভিডিও, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই দেখো ভাত বাড়া রেডি হয়ে গেছে।
আর তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আবারও আমার পাশে থেকো। এই দেখো একদম রেডি। কই গো, এসো, দিয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে আসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে।